আলেমরা রক্ত দিয়েছে, শহীদ উসমান হাদি রক্ত দিয়েছে, তারুণ্য এখন আবার নতুন করে জেগে উঠেছে, রক্ত দিতে প্রস্তুত। ইনশাআল্লাহ ভারতীয় ন্যারেটিভ বাংলার মাটিতে দাফন হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। ওরা সত্যকে ধামাচাপা দিয়ে অসত্যের রাজত্ব কায়েম করতে চায়। আমি আমার নওজোয়ান মুজাহিদ ভাইদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি বাংলাদেশে অসত্যের রাজত্ব দেখতে চান? চিল্লায় বলুন, দেখতে চান? জুলম এবং শোষণের রাজত্ব দেখতে চান? ভারতীয় আধিপত্য দেখতে চান? যদি আলেম ওলামাদের নেতৃত্বে ভারতের আধিপত্যকে দাফন করার জন্য আরেকটা ডাক আসে, ইকামতে দ্বীন কায়েমের জন্য যদি আরেকটা ডাক আসে, তাওহীদ প্রতিষ্ঠার জন্য আরেকটা ডাক আসে, সেই ডাকে সারা দেশে প্রস্তুত করা হবে। দোয়া দেখতে চাচ্ছি। উসমান হাদি, শরীফ উসমান হাদি এত বড় একজন বিদগ্ধ ব্যক্তি, 54 বছরের ইতিহাসে এমন একটা ট্যালেন্ট, এমন একটা মেধা, এমন একটা যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে কিনা আমার সন্দেহ হয়। ঠিক না? একজনে বলে একটা ছেলে যার কোনো বড় কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, কোনো দল নাই, রাজনৈতিক কোনো দল নাই, ইনকিলাব মঞ্চ ব্যক্তিগতভাবে গঠন করেছে, সেখান থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। তার এক একটা বক্তব্য ধ্যান ধরে শুনে দেখবেন যে কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এমন ইনসাফের কথা, জালেমের বিরুদ্ধে এমন তীক্ষ্ণ সত্যবাস্তব কথাগুলো এমন সাহসিকতার সাথে আমার মনে হয় 56,000 বর্গ মাইলে কেউ উচ্চারণ করতে সাহস পায়নি। তিনি করেছিলেন। তিনি সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মহান আল্লাহ পাক তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জানাজার মাধ্যমে মহান আল্লাহ পাক একটি রাজকীয় বিদায় তাকে দুনিয়া থেকে দিয়েছেন। ঠিক না ভাই? জুড়ে বলেন। এই এত বড় একটা খুনের ঘটনা বাংলাদেশে ঘটে গেল, সেই খুনের আসামিদেরকেও অ্যারেস্ট করা মাত্র, অর্থাৎ মূল আসামিতে ধরতে পারে নাই প্রশাসন, তাদের স্ত্রী, তাদের মা, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদেরকে ধরেছে তাদেরকে ধরে পিটাইয়া রক্তাক্ত করেছে, জখম করেছে, এমন কোন ভিডিও আমাদের কাছে আসে নাই। পক্ষান্তরে প্রথম আলোকে ইস্যুকে কেন্দ্র করে নিরীহ আলেম ওলামাদেরকে গ্রেফতার করে আদালতে তোলার আগেই পিটাইয়া রক্তাক্ত করেছে। এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের পুলিশের আচরণ। প্রশাসনকে বলবো, আপনারা মুসলমানের সন্তান, মেজরিটি পার্সেন্ট, আপনারা স্বৈরাচারী খুনি হাসিনার আমলে যে পরিমাণ মানুষের বদদুয়া আপনারা নিয়েছেন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানরা মানুষ হবে এটা আশা করা মুশকিল। ঠিক না? ঠিক। কত মায়ের কুল আপনারা খালি করেছেন, কত মানুষকে আপনারা গুম করেছেন, কত মানুষকে আপনারা আয়নাঘরে ঢুকিয়েছেন। আপনার সেই তওবাটাও ভালো করে করেন নাই, আবার জুলুম শুরু করলেন। প্রথম আলোর প্রেমে প্রেমাসক্ত হয়ে মনে রাখবেন, একদিন প্রথম আলো থাকবে না, ইনশাআল্লাহ বাংলার মাটিতে আপনারাও থাকবেন না। ইনসাফ কায়েম হবেই হবে। আলেমরা রক্ত দিয়েছে, শহীদ উসমান হাদি রক্ত দিয়েছে, তারুণ্য এখন আবার নতুন করে জেগে উঠেছে, রক্ত দিতে প্রস্তুত। ইনশাআল্লাহ ভারতীয় ন্যারেটিভ বাংলার মাটিতে দাফন হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা আলেমদেরকে মারপিট শুরু করে দিয়েছেন ধরে। সেই সেম ফ্যাসিস্ট আমলে পুলিশের যে আচরণ ছিল, প্রথম আলো জ্বলে যাওয়ার পরে আপনাদের সেই আচরণ শুরু হয়ে গেল। প্রথম আলোর জন্য আপনাদের এত মায়া লাগে, এই ফখরুল ইসলাম আলমগীর শব্দ বলে ফেললেন, প্রথম আলোর উপর আক্রমণ, গণতন্ত্রের উপর আক্রমণ। হ্যাঁ, গণতন্ত্রের একেবারে মুখপাত্র প্রথম আলোকে বাড়াই দিলেন। এই প্রথম আলো যে অসংখ্য নিরীহ আলেমদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে হত্যাযোগ্য করে তুলল। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 10 বছরের উপরে কারাবরণ করলেন। আনসারুল্লাহ বাংলা টিম বলে তাকে প্রথম আলোয় প্রচার করেছিল। ঠিক না? বেরিয়ে বলেন। অথচ এই সমস্ত আলেমদের বিরুদ্ধে ন্যারেটিভ তো তারাই তৈরি করেছে। এর জবাব কে দেবে? এই জবাব কে দেবে? ডেইলি স্টার কি লিখেছে জানেন? এই যে শহীদ উসমান হাদি জানাজার মধ্যে কি পরিমাণ লোক হয়েছে আপনাদের ধারণা? শত শত, হাজার হাজার, যদি বলেন কেমন লোক হয়েছে? লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন লোক হয়েছে। ঠিক না? জুড়ে বলেন। ডেইলি স্টার পরের দিন লিখেছে শত শত মানুষ হয়েছে।
উসমান হাদি জানাজায়। ন্যারেটিভ কেমনে তৈরি করতে, বয়ান কিভাবে তৈরি করতে হয় বুঝতে পেরেছেন তো? এই রিপোর্টটা 50 বছর পরে থেকে যাবে, কিন্তু এই যে যা হয়ে গেল একসময় মানুষ ভুলে যাবে। এভাবেই তারা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে। এরা সত্যকে এইভাবে ধামাচাপা দিয়ে দাফন করতে চায়, সত্যকে হত্যা করে মিথ্যা রাজত্ব কায়েম করতে চায়। এটা আমরা ইনশাল্লাহ বাংলাদেশে হতে দেব না। কথা বলতে হবে, ঠিক না ঠিক জুড়ে বলেন। ওরা সত্যকে ধামাচাপা দিয়ে অসত্যের রাজত্ব কায়েম করতে চায়। আমি আমার নওজওয়ান মুজাহিদ ভাইদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি বাংলাদেশে অসত্যের রাজত্ব দেখতে চান? চিল্লায় বলুন, দেখতে চান? জুলম এবং শোষণের রাজত্ব দেখতে চান? ভারতীয় আধিপত্য দেখতে চান? যদি আলেম ওলামাদের নেতৃত্বে ভারতের আধিপত্যকে দাফন করার জন্য আরেকটা ডাক আসে, ইকামতে দ্বীন কায়েমের জন্য যদি আরেকটা ডাক আসে, তাওহীদ প্রতিষ্ঠার জন্য আরেকটা ডাক আসে, সেই ডাকে সারা দেশে প্রস্তুত করা হবে। দোয়া দেখতে চাচ্ছি। ভাইরা আমার, সকল মুদ্দে মুজাহিদ ভাইদেরকে প্রস্তুত হয়ে যেতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, জোরে করে আমিন। এই সমস্ত ভারতীয় পাঁচাটা গোলামগুলা আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে রেখেছে, ঠিক না? ঠিক। দাড়ি এবং টুপিটাকে রাজাকারের সিম্পটম বানিয়ে রেখেছে। এই বছর দেখেছি 16 ডিসেম্বরে রাজাকারের অ্যাক্টর করা হয়েছে, মুখে দাড়ি, মাথার মধ্যে টুপি। অথচ 1971 সালে রাজাকারদের ভিডিও ফুটেজ, রেকর্ড, ছবি এখনো আপনি অনলাইন সার্চ করলে পাবেন। এদের মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই। প্রশ্ন হচ্ছে, 71 রাজাকারদের মুখে দাড়ি, মাথায় টুপি না থাকলে হঠাৎ করে আমাদের মিডিয়াতে এতগুলা বছরে এই দাড়ি টুপির ন্যারেটিভ কারা তৈরি করলো? এটা ভারতের দাদা বাবুরা তৈরি করেছে, ঠিক না? এর জন্য বলেন, এগুলো আর বরদাস্ত করা হবে না। আপনারা ঐক্যবদ্ধ হন, রসুলের সুন্নাহর সাথে বেয়াদবি আপনারা মেনে নেবেন। আরো জোরে বলেন। আপনাদেরকে আমি বলে যাই, যদি আপনাদের চোখের সামনে দাড়ি টুপির অপমান যেখানে হবে, নিজেরা নিজ হাতে রুখে দেবেন। একদম পরিষ্কার কথা। কোরআন সুন্নাহ, দাড়ি টুপি অপমানিত যেখানে হবে, মধ্য মুজাহিদ মুসলমানরা ঈমান যদি গায়ে থাকে, রক্তে মাংসে যদি মুসলমানিত্ব থাকে, সেখানেই রুখে দিতে হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান হচ্ছে, ঈমানের ব্যাখ্যা শোনা। ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান আনবে, বিশ্বাস করবে তার ফেরেশতা সমূহের উপরে, ফেরেশতাগণের উপরে, নাজিলকৃত কিতাব সমূহের উপরে, বিশ্বাস করবে পরকালের উপরে, বিশ্বাস করবে নাজিলকৃত কিতাব সমূহের উপরে, বিশ্বাস করবে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের সকল ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়, এর বিশ্বাস করো। এটা হলো ঈমান। এটার নাম কি? ঈমান। লোকটি প্রশ্নের জবাব শোনার পরে বলছেন, সদাকতা, আপনি সঠিক বলেছেন। হযরত ওমর বলেন, আমরা বড়ই অবাক হচ্ছি, তিনি একের পর এক প্রশ্ন করছেন, আবার জবাব শোনার পরে বলছেন, আপনি সত্য কথা বলেছেন। দ্বিতীয় প্রশ্ন করার পরে এবার তৃতীয় প্রশ্ন করলেন, ফাআখবিরনি আনিল ইহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলেন। আল্লাহর হাবিব বললেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে তোমার রবের ইবাদত করবে, দাসত্ব করবে, যেমন তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। যদি তোমার মধ্যে এমন ধ্যান না আসে যে তুমি রবকে দেখতে পাচ্ছ, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, এমন ভাবে ইবাদত করবে যেন তোমার রব তোমাকে দেখতে পাচ্ছে। এবার তিনি বললেন, সদাকতা, আপনি সঠিক জবাব দিয়েছেন। ফাআখবিরনি আনিস সাআ, এবার আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামত কবে কায়েম হবে? হুজুর বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে বিষয় আমাকে প্রশ্ন করা হয়েছে এই বিষয়ে প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি অবশ্যই বেশি অবগত নন। মানে এই বিষয়ে কিয়ামত কবে কায়েম হবে সেই বিষয়ে আপনি যেমন অনবগত, অনুরূপভাবে আমিও অনবগত, আমার জানা নাই কিয়ামত কবে কায়েম হবে। তিনি বললেন, ফাআখবিরনি আন আমারাতিহা, যদি কিয়ামত কবে কায়েম হবে এটা বলতে না পারেন, অন্ততপক্ষে কিছু নিদর্শন বলুন, কিছু আলামত বলুন। আল্লাহর নবী তখন জবাব দিয়ে বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা,
দাসী তার মনিবকে জন্ম দেবে। وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان। একেবারে হতদরিদ্র মানুষ, দারিদ্রতার কষাঘাতে গায়ে ভালো জামা পরতে পারে না, পায়ে স্যান্ডেলও পরতে পারে না, মেষপাল চড়ায়, এরকম মানুষগুলো এত বেশি প্রাচুর্যের মালিক হবে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা প্রতিযোগিতা করবে বিরাট বিরাট বিল্ডিং নির্মাণ করতে। তিনি বললেন, সদাকতা, আপনি সঠিক জবাব দিয়েছেন। এই কথা বলে লোকটা চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা বেশ কিছু সময় অপেক্ষা করলাম। হুজুর আমাকে ডেকে বলছেন, ওমর জানো আগন্তুক লোকটাকে? ওমর বলছেন, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। হুজুর বললেন, আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি এসেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এসেছিলেন তোমাদেরকে দ্বীন শেখাতে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটাকে হাদিসে জিবরিল বলা হয়। আমি আপনাদের সামনে এই হাদিসটা সংক্ষিপ্ত আকারে তর্জমা করে শোনানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এখান থেকে খুব সহজে বুঝে নেন, এখানে ছোট্ট একটা হাদিসের মধ্যে মোটামুটি দ্বীন সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে খুব সুস্পষ্ট কিছু কথা বলা হয়েছে, যে কথাগুলো আমাদের সকল ভাই বোন সকলে জানা দরকার। এগুলো জানা থাকলে ওই ঈমান নিয়ে, ইসলাম নিয়ে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন, আল্লাহর নবী কখনো অসত্য কথা বলেছেন? এর জোর আওয়াজে বলুন। কোনো মিথ্যা ঘটনা করেছেন? আবেগে ভুল কথা বলেছেন কখনো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথ দেখিয়েছেন, চরম সঠিক পথ দেখিয়েছেন তিনি। হুজুরের পথের উপরে কোনো পথ নাই। আমাদের সকলের মিশন এবং ভিশন হচ্ছে আমরা জান্নাতে যাব, এই আশা নিয়ে দুনিয়াতে আমরা আমল করি। ঠিক না বেঠিক জোরে বলেন? মসজিদে যাই, এতিমখানায় দান করি, মাদ্রাসায় দান করি, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। নিঃস্বার্থভাবে আমরা কিছু করি না, আমাদের একটা স্বার্থ আছে, তবে সেই স্বার্থটা দুনিয়ার স্বার্থ নয়। স্বার্থ আমাদের আখেরাত। স্বার্থ কোথায় জুড়ে বলেন? আখেরাত। কিছু লোকেরা বলেন একেবারে নিঃস্বার্থভাবে কাজ করে না। পৃথিবীর কোন ব্যক্তি নিঃস্বার্থভাবে কাজ করতে পারে না, যদি একমাত্র উন্মাদ আর পাগল ছাড়া। ঠিক না বেঠিক জুড়ে বলেন? স্বার্থ সকলেরই আছে। কারো স্বার্থ থাকে দুনিয়া, নগদ কিছু কামায়, কারো স্বার্থ থাকে আখেরাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনের মূল মিশন একজন মুসলমানদেরকে শিখিয়ে দিয়েছেন, ও মুসলমানেরা, তোমাদের মূল উদ্দেশ্য পরকাল। কারণ দুনিয়ার হায়াতটা একেবারে সীমিত হায়াত, দুনিয়ার স্বাচ্ছন্দ্য একেবারে স্বল্প সময়ের। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা হচ্ছে জাহারাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। আপনি ইমানদার ব্যক্তি, গরিব মানুষ যারা, এদের কাছ থেকে মুখ ফিরিয়ে আপনি ধনীদের দিকে মনোনিবেশ করবেন না। কারণ দুনিয়ার চাকচিক্যময় হচ্ছে, এটা হচ্ছে জাহারাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার ফুল, দুনিয়ার নিয়ামতের কথা বলতে গিয়ে কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা তাহার মধ্যে বলেছেন জাহারাতুল হায়াতিদ দুনিয়া। আমি এটা দুনিয়ার কাফেরদেরকে দিয়েছি, নাস্তিকদেরকে দিয়েছি, অমুসলিমদেরকে দিয়েছি। জাহারাতুল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহ, আমি এদেরকে চরম এক পরীক্ষার মধ্যে ফেলেছি। ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, আপনার রবের রিজিক এটা হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী, এটা নষ্ট হবে না। জাহারাতুল হায়াতিদ দুনিয়ার ব্যাখ্যা মুফাসসিররা করতে গিয়ে বলেন, জাহারাতুন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ফুল। জাহারাতুন মানে কি? ফুল। তো দুনিয়ার নিয়ামতকে আল্লাহ একটা ফুলের সাথে তুলনা করলেন। একটা ফুল যতই সুন্দর হোক না কেন, কয়েকদিন পরে যেখানে পাপড়িগুলো ঝরে যায়, স্থায়িত্ব থাকে না। দুনিয়ার নিয়ামতকে আল্লাহ ফুলের সাথে তুলনা করে মহান আল্লাহ পাক আমাদেরকে ইঙ্গিত করে বুঝিয়ে দিয়েছেন, একটা ফুল দেখতে যতই সুন্দর হোক না কেন, এর যেমন কোনো স্থিতিশীলতা নাই, এর যেমন স্থায়িত্ব নাই, অনুরূপভাবে দুনিয়ার এই নিয়ামতের কোনো স্থায়িত্ব নাই, কিন্তু পরকাল চিরস্থায়ী।
জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অমূলক কথা বলেননি। হুজুর আমাদেরকে হাদিসের মধ্যে ঈমানের ব্যাখ্যা শিখালেন, ইসলামের ব্যাখ্যা শিখালেন, এমনকি ইহসানের ব্যাখ্যা শিখালেন। কিয়ামত সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট কিছু ধারণা দিয়ে দিলেন। আপনাদের সামনে ঈমান সম্পর্কে কথা কেন বললাম এবার শোনাই আপনাদেরকে। ইসলাম সম্পর্কে কেন বললাম এই কথাও একটু বুঝাই বলে আপনাদেরকে। আমাদের কিছু ভাইরা তারা মাজার কেন্দ্রিক জীবন যাপন করেন, তারা মসজিদে গিয়ে নামাজটা পর্যন্ত পড়েন না। কথা ঠিক না বেরিয়ে জুড়ে বলেন। আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা তারা নামাজ পড়েন না, এমনকি তারা এমন কথা যুক্তি দিয়ে বলেন যে আমরা দেখানো ইবাদত পছন্দ করি না। এইরকম কথা ভুরি ভুরি তাদের সভা, সেমিনার, সিম্পোজিয়ামে তারা বলেন, গানের মঞ্চে বলেন। এমনকি আমি ব্যক্তিগতভাবে অনেককে প্রশ্ন করেছি। আমার এক দুঃসম্পর্কের আত্মীয়, একসাথে নাস্তা খাওয়ার সুযোগ হয়েছিল আমার, উনি এই দলেরই একজন সদস্য। জিজ্ঞেস করলাম, আপনি নামাজে যান না? পাশেই মসজিদ। তিনি আমাকে জবাবে বলেছিলেন, আমি কি চোর না ডাকাত আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো? মসজিদে যারা যায় সব চোর ডাকাত মিথ্যাবাদী, ভুল করে আল্লাহর কাছে গিয়ে মাফ চায়। আমি তো কোনো ভুলই করি না, এই জন্য আমি মসজিদে যাই না। নাউজুবিল্লাহ জুড়ে পড়েন। অথচ ইসলাম সম্পর্কে আল্লাহর নবীর বর্ণনা খুব স্পষ্ট। হুজুর বলেন, আন তুকিমাস সালাহ, তোমাকে নামাজ কায়েম করতে হবে। ওয়া তুতিয়াজ যাকাত, তোমাকে যাকাত দিতেই হবে। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে তোমাকে রোজা রাখতে হবে। ইসলামের এই ব্যাখ্যা কোনো আলেম দেয় নাই, ব্যাখ্যা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের সমাজের মধ্যে বেশরা পীর ফকির যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে, কোরআন সুন্নাহ হাদিস সম্পর্কে জ্ঞান না থাকার কারণে মন গড়া কথা বলে অসংখ্য মানুষদেরকে বিভ্রান্ত করে দেয়। ঠিক কিনা বলেন? এখন নামাজ কায়েম করতে হবে, এটা কি হুজুরদের কথা নাকি আল্লাহর কথা? আরো জোরে বলেন। ইসলাম মানে যে নামাজ, এ কথা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিস দ্বারা আমাদেরকে শোনালেন। ঠিক না বেরিয়ে জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন ইসলাম হচ্ছে আন তুকিমাস সালাহ, তোমাকে নামাজ পড়তে হবে। ইসলাম মানে তোমাকে যাকাত দিতে হবে। ইসলাম মানে পয়সা থাকলে হজে যেতে হবে। ইসলাম মানে রমজান মাসে রোজা রাখতে হবে। আমার এক মসজিদের সামনে দিয়া রমজান মাসে এক ভদ্রলোক, চট্টগ্রামের এক বিখ্যাত কুখ্যাত দরবারের মুরিদ, সাদা ধবধবে লুঙ্গি পরা, সাদা শার্ট পরা, কোটির মতো, যাচ্ছে রমজানে সিগারেট টানতে টানতে। বহু বছর আগের কথা। আমি আল্লাহর নামে শপথ করে বলি, আমি প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম যে আপনি যে দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে সিগারেট টানতেছেন, ধূমপান করছেন, আপনার কি একটু লজ্জা হয় না, শরম হয় না? তিনি আমাকে জবাব দিয়ে বললেন, তোমরা শরীয়তের হুজুর এটা বুঝবা না, তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নেই। ফতোয়া দিয়ে, এটা আমার সাথে ঘটা ঘটনা, আমি কোনো শোনা কথা বলিনি, আল্লাহর কসম এই কথাটা আমাকে বলেছে। আমাকে বলে তোমরা শরীয়তুল হুজুর এটা বুঝবা না, তবে শুধু এতটুকু বুঝিয়ে বলি, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ না, আমি এই জন্য রোজা রাখি না, সিগারেট টানতেছে। অত ইসলাম বলছে, ইসলামের ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলছে ওয়া তাসুমা রমাদান, অবশ্যই তোমাকে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই হজে যেতে হবে। ধনী হলে, সম্পদশালী হলে বাইতুল্লাহ তোমাকে জিয়ারায় যেতেই হবে, তোমাকে বিকল্প কোনো রাস্তা নাই। অথচ এই সমস্ত লোক যারা এই কাজে জড়িত, এরা বাইতুল্লাহ যেতে চান না, অনেকে যান না। তারা বলে পীর আমার কাবা, কাবাই আমার বাবা, এমন কথাবার্তাও বলেন। আল্লাহ পাক যেন আমার ভাইদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন। এটা জোরে বলেন আমিন। ইমানের ব্যাপারে একটু পরিষ্কার কথা শোনেন। ইমানের ব্যাখ্যা আল্লাহ রাসূল কি বললেন? আন তুমিনা বিল্লাহি, ইমান আনবে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, নাজিলকৃত কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, তার প্রেরিত রাসূলগণের উপরে বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল সম্পর্কে বিশ্বাস করবে। ভালো এবং মন্দের ফয়সালা কার পক্ষ থেকে হয়? এটা জোর আওয়াজে বলেন ভাই। এই কথাটা, এটাকে আমি বানিয়ে বললাম না, হাদিসে আছে। হাদিসে যদি থেকে থাকে তাহলে আমার ভাইয়েরা এই কথাটা বাদ দিয়ে
কিভাবে এই কথা চিন্তা করে যে মাজারে যিনি শুয়ে আছেন তিনি আমার ভাগ্য ভালো বানায় দেবেন? এই বিশ্বাসটা কোত্থেকে এসেছে? এই বিশ্বাসটা তৈরি হয়েছে এই হাদিস সম্পর্কে না জানার কারণে। ঠিক না ঠিক বলেন? মনে রাখবেন, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়। আবার সবচেয়ে ভয়ঙ্কর কাজ যেটা হয়, এই সমস্ত মেলার মধ্যে বেসরা পীর ফকির যারা আসেন তারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর প্রশ্ন তোলেন। নামাজ নিয়ে প্রশ্ন তোলেন, হজ নিয়ে প্রশ্ন তোলেন, পর্দা নিয়ে প্রশ্ন তোলেন। ঠিক না ঠিক যেটা বলেন? দাড়ি নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি ইসলামের অনেক আহকামাত নিয়ে তারা তামাশা করেন, ব্যঙ্গ বিদ্রুপ করেন। কয়েকদিন আগে দেখেছেন না, মানিকগঞ্জের এক ভদ্রলোক ধরা পড়েছে, দাড়ি নিয়ে তো তামাশা করেছে। আল্লাহকে তো গালি দিয়েছে, মিথ্যা কথা বলেছে, দাড়ি নিয়ে বলেছে দাড়ি রাখেন না কেন? একজনে জবাব দিয়ে বলল, এক একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা থাকে, এগুলার ভর আমি বহন করতে পারবো না, এই জন্য দাড়ি কামাই রাখছি। দাড়ি নিয়ে এরকম উপহাস করে, ব্যঙ্গ করে, বিদ্রোহ করে। আবার নাচ গান করে, নাচানাচি করে। জিজ্ঞেস করা হলো যে আপনারা যে এই যে নাচানাচি করেন এগুলো ধর্মের মধ্যে পেয়েছেন কোথায়? জবাব দেয়া বলে, সূরা নাসে তো আল্লাহ নাচতে বলছে। আল্লাহ বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাস অর্থ হল মানুষ, অর্থ হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলুন, মানুষের রবের কাছে আমি সাহায্য প্রার্থনা করছি, আশ্রয় প্রার্থনা করছি। কোন জায়গা থেকে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। যে সমস্ত জিন এবং ইনসানের মধ্যে এমন কিছু শয়তান আছে যারা ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তঃকরণে গিয়ে, মানুষের সিনার মধ্যে ঢুকে গিয়ে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। তাদের কাছ থেকে আমি পানাহা চাচ্ছি, মানুষের রবের কাছে। ইলাহ, যিনি মানুষের ইলাহ তার কাছে, যিনি মানুষের মালিক তার কাছে। নাস মানে হচ্ছে মানুষ। এই আয়াত নিয়ে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে তারা বলে আল্লাহ কোরআনে নাচতে বলছে, এই জন্য আমরা নাচানাচি করি। এই যে নিজের অজান্তে এই সমস্ত কাজগুলো করে করে তারা কাফের হচ্ছে, জালেম হচ্ছে, জাহান্নাম হচ্ছে, এই খবর তো তাদের নাই। জানেও না আমরা কোন পথে পরিচালিত হচ্ছি। ঠিক না বেরিক জুড়ে বলেন? আপনাদেরকে খুব সুন্দর করে একটা বাংলা কথা বুঝায় বলি, একেবারে সাদামাঠা বাংলা ভাষায়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একটা আয়াত, একটা বিধান, একটা হুকুম যদি আপনি অমান্য করেন, যেটা ফরজ হোক কিংবা ওয়াজিব হোক কিংবা সুন্নাহ হোক, আপনি কাফের হবেন না। অমান্য করলে কাফের হবেন না। যদি আপনি অস্বীকার করেন তাহলে কি হয়ে যাবেন? এরপরে আপনি যদি এটা ইস্তেহজা করেন, ঠাট্টা বিদ্রুপ করেন, দাড়ি আমি কেন রাখবো, দাড়ি তো ছাগলেরও আছে, নাউজুবিল্লাহ একটু জোরে পড়েন। নামাজ আমি কেন পড়বো? ওই কয়েকদিন আগে দেখেছি আপনার সম্ভবত কুমিল্লাতে না লাকসামে বাড়ি, এ মাজারের এক লোক, সে সিজদা দেওয়াকে ব্যঙ্গ করে বলছেন যে মোল্লারা, তোমরা সিজদা দেওয়ার সময় তোমাদের নিতম্ব কোন দিকে তাকায় থাকে? নাউজুবিল্লাহ জোরে পড়েন। ও আরো বিশ্রী ভাষায় বলেছে, ওটা আমার মুখে উচ্চারণ করা সম্ভব না, আমি একটু সাদা মাঠা একটু সাবলীল ভাষায় বললাম। ও বলেছে, তোমরা যখন সিজদা দাও তোমাদের পেছনের রাস্তা যখন কোন দিকে থাকে? সিজদা নিয়ে তারা এরকম তামাশা করে। এই যে আল্লাহ পাকের বিধান নেই, অথচ মহান আল্লাহ পাক সিজদা সম্পর্কে কি বলেছেন? ওয়াসজুদ ওয়াক্তারিব। হে নবী, আপনি সিজদা দেন আর আমার নিকটবর্তী হয়ে যান। আল্লাহর কাছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে পছন্দের ইবাদত হচ্ছে সিজদা। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। সিজদা আল্লাহর কাছে কত প্রিয় আমল, কত প্রিয় আমল। সিজদা নিয়ে তামাশা করে, আল্লাহর আয়াত নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, আলিম ওলামাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, গান বানায়। আমি আর যাব না, তওবা করেছি মোল্লার কাছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই যে এই ধরনের বাক্যালাপগুলো করে সমাজের মধ্যে ফাসাদ বরপা করে দেয়। ওলামারা দায়িত্ব নিয়ে দীর্ঘদিনের উরস বন্ধ করে দোয়ার আয়োজন তো এই জন্য করেছেন, আপনারা যেন কুফরি থেকে বাঁচতে পারেন, শিরিক থেকে বাঁচতে পারেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেন। ঠিক কিনা জুড়ে বলেন? ওলামাদের সান্নিধ্য গ্রহণ করবেন। ওলামারা আপনাদের শত্রু নয়, ওলামারা আপনাদের বন্ধু।
ওলামা আপনারা দুনিয়ার বন্ধু, আপনারা আখিরাতের বন্ধু। আলেম ওলামাদেরকে কেন আপনারা বাঁকা চোখে দেখেন, কেন বন্ধু ভাবতে পারেন না? বৈশ্বিক সংকটে যখন জাতি কোনো ক্লান্তি লগ্নে পড়ে যায়, তখন কিন্তু সবার আগে আলেমরা আপনাদের পাশে গিয়ে দাঁড়ায়। করোনাকালীন সময়ে আপনাদের জানাজার লোকেরা পড়তে চায় নাই। ৭১ টেলিভিশনের বুদ্ধিজীবীরা পরামর্শ দিয়েছিল লাশগুলো আগুন দিয়ে পুড়ায় দেওয়ার জন্য। আলেমরা বলেছিল যে না, লাশ যদি তোমরা ধুইতে না পারো, গোসল করাতে না পারো, কাফন দাফন করতে না পারো, দায়িত্ব আমরা নিজ হাতে নিয়ে নিলাম। ঠিক না বেঠিক জুড়ে বলে? বাবা মরেছে, সন্তান যায় নাই, স্বামী মারা গেছে, স্ত্রী লাশের ছয় নাই, আলেমরা নিজ হাতে গোসল করিয়ে লাশদেরকে কবরে মাদফুন করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জুলাই আগস্ট বিপ্লব স্বাধীন হওয়ার পরে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে একটা কৃত্রিম বন্যা বানিয়ে দেওয়া হলো। কুমিল্লা অঞ্চলে, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিল। আলেম ওলামারা সবার আগে ত্রাণ নিয়ে গাড়ি ভর্তি করে সম্পদগুলা নিয়ে, মালামাল নিয়ে কুমিল্লার মাটির দিকে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। একজন আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে ১০০ কোটি টাকার উপরে ত্রাণ নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এখানকার আয়োজক যারা আছেন তারাও ৯ লক্ষ টাকা দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। এই ওয়ার্ড থেকে দেওয়া হয়েছে। সিলেটে বন্যা হলো, ওলামারা কত কষ্ট করে ত্রাণ নিয়ে গেছেন। আমি নিজে মাথায় ত্রাণের বোঝা বহন করে সিলেট গিয়েছি। রোহিঙ্গা মুসলমানরা যখন আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করলেন, বৈশ্বিক এই সংকটে মাজলুম মুসলমানদের পাশে সবার আগে আলেমরা দাঁড়িয়েছে। এটা মাত্র হাতে গোনা কয়েকটা এক্সাম্পল দিলাম, এরকম শত শত রেকর্ড আছে। ওলামারা স্বল্প বেতন গ্রহণ করে সর্বোচ্চ খেদমতটা জাতির করে যান। সেই আলেমদের সাথে আপনাদের বিদ্বেষ কি করে তৈরি হয়, এটা আমার বুঝে আসে না। গেল দুনিয়ার চ্যাপ্টারটা একটু ক্লোজ করেন। আখিরাতে আলেমদের কত সম্মান হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইউকালু লিল আবিদি উদখুলুল জান্নাহ, সাধারণ আবেদকে বলা হবে জান্নাতে প্রবেশ করো, কিন্তু ওয়ায়ুকালু লিল আলিমি কিফ ওয়াশফা লিন নাস, আলেমকে বলা হবে আলেম দাঁড়াও, মানুষের জন্য সুপারিশ করো। আলেমরা তখন বিপদগ্রস্ত মানুষের জন্য সুপারিশ করবে। ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে, ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম, আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়ে যায়, মহান আল্লাহ পাক আলেমদের সুপারিশ মঞ্জুর করে অগণিত মানুষদেরকে সেদিন ক্ষমার ফয়সালা করে দিবে। আপনি কেন আলেমদেরকে দুশমন বানান? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমের শ্রোতা হও, ফ্যান ফলোয়ার হও, আও মুহিব্বান, অথবা আলেমকে তুমি ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। ইতিহাস প্রমাণ করেছে আলেম বিদ্বেষী যে হয়েছে তারাই ধ্বংস হয়েছে। সম্মান নিয়ে এই দুনিয়া থেকে আলেম বিদ্বেষীরা বিদায় হতে পারে নাই। বিগত 16 বছরের স্বৈরাচার খুনি হাসিনা এবং তাদের সাঙ্গপাঙ্গরা আলেমদের সাথে কত বড় জুলুম করেছে, নির্যাতন চালিয়েছে, মাদ্রাসা মসজিদের থ্রেট দিয়েছে, অসংখ্য আলেমদেরকে মসজিদের খতিবের দায়িত্ব থেকে জোরপূর্বক অব্যাহতি করে দিয়েছেন। ঠিক না বেঠিক জোরে বলেন? মিথ্যা মামলা দিয়ে দিয়েছেন, জেল দিয়েছেন, জরিমানা করেছেন, আলেমদেরকে আয়না করে বন্দী করেছেন। এত জুলুম করার কারণে স্বৈরাচারী খুনি হাসিনা এত বেশি মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে, এত বেশি বদদুয়ার ভাগীদার হয়েছে। আজকে দেখেন বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া হসপিটালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। গোটা দেশের মানুষ তার জন্য দোয়া করেছে না? দল মত নির্বিশেষে মানুষ তার আরোগ্যের দোয়া করেছে, আলেমরা দোয়া করেছে, সাধারণ শিক্ষিত লোকেরা দোয়া করেছে, ছোট্ট ছোট বাচ্চারা দোয়া করেছে, হাজার হাজার মানুষ প্রকাশ্যে গোপনে দোয়া করেছে তার জন্য। একজনের জন্য দোয়া করে, উনিও প্রধানমন্ত্রী ছিলেন, আরেকজনের জন্য বদদোয়া করে যে কবে আর ফাঁসি হবে। ঠিক না? মানে জুড়ে বলেন,
এরা হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বক্তব্য, ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, আলেম বিদ্বেষী হয়ে যাও না, তুমি ধ্বংস হয়ে যাবে। সুতরাং আলেম বিদ্বেষী হওয়ার কোনো ওয়ে নাই। আলেমদেরকে বন্ধু বানান, আলেমদেরকে হিতাকাঙ্ক্ষী বানান, আপনার দুনিয়া উজ্জ্বল হবে, আপনার আখিরাতটা উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে, নতুন এই বাংলাদেশে আমরা আশাবাদ ব্যক্ত করেছিলাম, আশাবাদী ছিলাম। অসংখ্য আলেম, ওলামা, তোলাবা, মসজিদের ইমাম, খতিব, বক্তাদের রক্তের বিনিময়ে, ছাত্র জনতার রক্তের বিনিময়ে, সাধারণ মানুষের রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা অর্জিত হলো, এই স্বাধীন বাংলাদেশে কোন আলেম, ওলামা কিংবা সাধারণ একটা নিরীহ মানুষও মাজলুম হবে না, এটাই আমরা আশা করেছিলাম। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সে আশা ভেঙে দিয়েছে। কথা ঠিক না বেরিয়ে জুড়ে বলেন। প্রথম আলো ইস্যুকে কেন্দ্র করে নিরীহ আলেম ওলামাদেরকে 54 ধারায় গ্রেফতার করেছে। এই 54 ধারা তৈরি করেছিল বাংলাদেশের প্রথম জালেম শেখ মুজিবুর রহমান। কথা ঠিক না বেরিয়ে জুড়ে বলেন। সন্দেহভাজন গ্রেফতার, আপনার বিরুদ্ধে কোনো মামলা নাই, আপনার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই, আপনাকে শুধু শুধু মনে হয়েছে যে না আপনার চাল চলন একটু ভাল লাগে না, আপনারা ধরে নিয়ে যাবে, এরপরে জোরপূর্বক 3 মাস আটকায় রেখে একটা মামলা দিয়ে দিবে। এটা কোনো আইন হতে পারে? এটা জোর আওয়াজে বলে এটার নাম আইন। এই তথাকথিত আইন দিয়ে আজকে বাংলাদেশের মধ্যে জুলুম, স্বৈরাচার তৈরি হয়েছে, জালেম তৈরি হয়েছে, ফ্যাসিস্ট তৈরি হয়েছে এই কালো আইনের মাধ্যমে। কথা ঠিক নেবে ঠিক। প্রথম আলো ভাঙা হলো, মায়া কান্না শুরু হয়ে গেল বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবীদের। পক্ষান্তরে 1 সপ্তাহ আগে উসমান হাদি, শরীফ উসমান হাদি, এত বড় একজন বিদগ্ধ ব্যক্তি, 54 বছরের ইতিহাসে এমন একটা ট্যালেন্ট, এমন একটা মেধা, এমন একটা যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে কিনা আমার সন্দেহ হয়। ঠিক না বেরিয়ে জুড়ে বলেন। একটা ছেলে যার কোনো বড় কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, কোনো দল নাই, রাজনৈতিক কোনো দল নাই, ইনকিলাব মঞ্চ ব্যক্তিগতভাবে গঠন করেছে, সেখান থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। তার এক একটা বক্তব্য ধ্যান ধরে শুনে দেখবেন যে কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এমন ইনসাফের কথা, জালেমের বিরুদ্ধে এমন তীক্ষ্ণ সত্য বাস্তব কথাগুলো এমন সাহসিকতার সাথে আমার মনে হয় 56,000 বর্গ মাইলে কেউ উচ্চারণ করতে সাহস পায়নি। তিনি করেছিলেন। তিনি সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মহান আল্লাহ পাক তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জানাজার মাধ্যমে মহান আল্লাহ পাক একটি রাজকীয় বিদায় তাকে দুনিয়া থেকে দিয়েছেন। ঠিক না ঠিক জুড়ে বলেন। এই এত বড় একটা খুনের ঘটনা বাংলাদেশে ঘটে গেল, সেই খুনের আসামিদেরকেও অ্যারেস্ট করা মাত্র, অর্থাৎ মূল আসামিতে ধরতে পারে নাই প্রশাসন, তাদের স্ত্রী, তাদের মা, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদেরকে ধরেছে তাদেরকে ধরে পিটাইয়া রক্তাক্ত করেছে, জখম করেছে, এমন কোন ভিডিও আমাদের কাছে আসে নাই। পক্ষান্তরে প্রথম আলোকে ইস্যুকে কেন্দ্র করে নিরীহ আলেম আমাদেরকে গ্রেফতার করে আদালতে তোলার আগেই পিটাই রক্তাক্ত করেছে। এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের পুলিশের আচরণ। প্রশাসনকে বলবো, আপনারা মুসলমানের সন্তান, মেজরিটি পার্সেন্ট, আপনারা স্বৈরাচারী খুনি হাসিনার আমলে যে পরিমাণ মানুষের বদদুয়া আপনারা নিয়েছেন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানরা মানুষ হবে এটা আশা করা মুশকিল। ঠিক না ঠিক? কত মায়ের কুল আপনারা খালি করেছেন, কত মানুষকে আপনারা গুম করেছেন, কত মানুষকে আপনারা আয়নাঘরে ঢুকিয়েছেন। আপনারা সেই তওবাটাও ভালো করে করেন নাই, আবার জুলুম শুরু করলেন। প্রথম আলোর প্রেমে প্রেমাসক্ত হয়ে মনে রাখবেন, একদিন প্রথম আলো থাকবে না, ইনশাআল্লাহ বাংলার মাটিতে আপনারাও থাকবেন না। ইনসাফ কায়েম হবেই হবে। আলেমরা রক্ত দিয়েছে, শহীদ উসমান হাদি রক্ত দিয়েছে, তারুণ্য এখন আবার নতুন করে জেগে উঠেছে, রক্ত দিতে প্রস্তুত। ইনশাআল্লাহ ভারতীয় ন্যারেটিভ বাংলার মাটিতে দাফন হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা আলেমদেরকে মারপিট শুরু করে দিয়েছেন ধরে। সেই সেম ফ্যাসিস্ট আমলে পুলিশের যে আচরণ ছিল, প্রথম আলো
জ্বলে যাওয়ার পরে আপনাদের সেই আচরণ শুরু হয়ে গেল। প্রথম আলোর জন্য আপনাদের এত মায়া লাগে, এই ফখরুল ইসলাম আলমগীর শব্দ বলে ফেললেন, প্রথম আলোর উপর আক্রমণ, গণতন্ত্রের উপর আক্রমণ। হ্যাঁ, গণতন্ত্রের একেবারে মুখপাত্র প্রথম আলোকে বানাই দিলেন। এই প্রথম আলো যে অসংখ্য নিরীহ আলেমদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে হত্যাযোগ্য করে তুলল। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 10 বছরের উপরে কারাবরণ করলেন। আনসারুল্লাহ বাংলা টিম বলে তাকে প্রথম আলোয় প্রচার করেছিল। ঠিক না বেরিয়ে বলেন? অথচ এই সমস্ত আলেমদের বিরুদ্ধে ন্যারেটিভ তো তারাই তৈরি করেছে। এর জবাব কে দেবে? এই জবাব কে দেবে? ডেইলি স্টার কি লিখেছে জানেন? এই যে শহীদ উসমান হাদি জানাজার মধ্যে কি পরিমাণ লোক হয়েছে আপনাদের ধারণা? শত শত, হাজার হাজার, যদি বলেন কেমন লোক হয়েছে? লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন লোক হয়েছে। ঠিক না বেরিয়ে জুড়ে বলেন? ডেইলি স্টার পরের দিন লিখেছে শত শত মানুষ হয়েছে উসমান হাদি জানাজায়। ন্যারেটিভ কেমনে তৈরি করতে, বয়ান কিভাবে তৈরি করতে বুঝতে পেরেছেন তো? এই রিপোর্টটা 50 বছর পরে থেকে যাবে, কিন্তু এই যে যা হয়ে গেল একসময় মানুষ ভুলে যাবে। এভাবেই তারা বাংলাদেশ ইতিহাসকে বিকৃত করে। এরা সত্যকে এইভাবে ধামাচাপা দিয়ে দাফন করতে চায়, সত্যকে হত্যা করে মিথ্যা রাজত্ব কায়েম করতে চায়। এটা আমরা ইনশাল্লাহ বাংলাদেশে হতে দেব না। কথা বলতে হবে, ঠিক না বেঠিক জুড়ে বলেন? ওরা সত্যকে ধামাচাপা দিয়ে অসত্যের রাজত্ব কায়েম করতে চায়। আমি আমার নওজওয়ান মুজাহিদ ভাইদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি বাংলাদেশে অসত্যের রাজত্ব দেখতে চান? চিল্লায় বলুন, দেখতে চান? জুলম এবং শোষণের রাজত্ব দেখতে চান? ভারতীয় আধিপত্য দেখতে চান? যদি আলেম ওলামাদের নেতৃত্বে ভারতের আধিপত্যকে দাফন করার জন্য আরেকটা ডাক আসে, ইকামতে দ্বীন কায়েমের জন্য যদি আরেকটা ডাক আসে, তাওহীদ প্রতিষ্ঠার জন্য আরেকটা ডাক আসে, সেই ডাকে সারা দেশে প্রস্তুত করা হবে। দোয়া দেখতে চাচ্ছি। ভাইরা আমার, সকল মুর্দে মুজাহিদ ভাইদেরকে প্রস্তুত হয়ে যেতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই সমস্ত ভারতীয় পাঁচাটা গোলামগুলা আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে রেখেছে। ঠিক না ঠিক? দাড়ি এবং টুপিটাকে রাজাকারের সিম্পটম বানিয়ে রেখেছে। এই বছর দেখেছি 16 ডিসেম্বরে রাজাকারের অ্যাক্টর করা হয়েছে, মুখে দাড়ি, মাথার মধ্যে টুপি। অথচ 1971 সালে রাজাকারদের ভিডিও ফুটেজ, রেকর্ড, ছবি এখনো আপনি অনলাইন সার্চ করলে পাবেন। এদের মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই। প্রশ্ন হচ্ছে, 71 রাজাকারদের মুখে দাড়ি, মাথায় টুপি না থাকলে হঠাৎ করে আমাদের মিডিয়াতে এতগুলা বছরে এই দাড়ি টুপির ন্যারেটিভ কারা তৈরি করলো? এরা ভারতের দাদা বাবুরা তৈরি করেছে। ঠিক না বেরিয়ে জন্য বলেন? এগুলো আর বরদাস্ত করা হবে না। আপনারা ঐক্যবদ্ধ হন, রসুলের সুন্নাহর সাথে বেয়াদবি আপনারা মেনে নেবেন। আরো জোরে বলেন। আপনাদেরকে আমি বলে যাই, যদি আপনাদের চোখের সামনে দাড়ি টুপির অপমান যেখানে হবে, নিজেরা নিজ হাতে রুখে দেবেন। একদম পরিষ্কার কথা। কোরআন সুন্নাহ, দাড়ি টুপি অপমানিত যেখানে হবে, মধ্য মুজাহিদ মুসলমানরা ঈমান যদি গায়ে থাকে, রক্তে মাংসে যদি মুসলমানিত্ব থাকে, সেখানেই রুখে দিতে হবে ইনশাআল্লাহ।